রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। বুনু দেখো এখানে ভাত খেতে বসে পড়েছে মাছের ঝোল দিয়ে। আর আজকে আমরা করব পিকনিক। মানে ছোটরা কুচি কাচাগুলো সব আবদার করছিল যে দিদি পিকনিক করো পিকনিক করো, তাই তাদের আবদার আমি কি করে না রেখে থাকতে পারি। আমি তো বড় দিদি, তার জন্য জুনিয়রদের আবদার মেটানোর জন্য লেগে পড়লাম পিকনিকের কাজের জন্য। তো এখানে অনু বলছিল তরকারিটা ভালো হয়েছে। আজকে ঘরে হয়েছিল মেটে আলু দিয়ে পোনা মাছ দিয়ে একটা তরকারি, তো বনু সেটা দিয়েই ভাত খাচ্ছিল। আমার খাওয়া হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো সমস্ত কাজ টাজ করার পর এখানে কতগুলো বাসন জড়ো হয়েছে, এই বাসনগুলো এখন মা মাজবে। তো আজকে যেহেতু পিকনিক করব, তাই মাঠে তো যেতে হবে সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য, তাই আমরা চলে গেলাম মাঠে। আর এই ভিডিওটা আমি কিন্তু একটু স্পিডে করে দিলাম, কারণ একটা ভাই করেছিল তো প্রচণ্ড বড় হয়েছিল। তো আমরা এসেছি মাঠে পালং শাক, ধনে পাতা, টক পালং এগুলো চুরি করতে, কারণ পিকনিক করব আর মাঠ থেকে চুরি করব না তাই কখনো হতে পারে? আর বন্ধুরা কি বলো তো, মাঠ থেকে চুরি করা জিনিস দিয়ে পিকনিক করার আনন্দটাই আলাদা। আর আমাদের যেহেতু এদিকটা একটু শহর টাইপ, তো মাঠও আছে বলতে পারো। তাই মানে মাঠ গ্রাম দুটোর, মানে মাঠ আর গ্রাম দুটোকে আমরা ভালোভাবে মানে বুঝতে পারি যে এটা মাঠ না গ্রাম, দুটো একবারে মিক্সচার হয়ে আছে। তো তাই মাঠে এসে আমরা দেখো দৌড় মারছি, কারণ মাঠের মালিক চলে এসেছিলো। আর একটু হলে ধরা পড়ে যেতাম, তার জন্য আমরা যে যেমন পেরেছি মারছি দৌড়। আর আমাদের ক্যামেরাম্যান আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে। আসলে সৌম্যদীপ ছিল আমাদের ক্যামেরাম্যান, ও অনেক করেছে, ওকেও থ্যাংক ইউ জানাই ক্যামেরাটা করে দেওয়ার জন্য। তো তোমরা কারা কারা আছো বন্ধুরা যারা ছোটোবেলায় এরকম মাঠ থেকে জিনিস চুরি করে পিকনিক করতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি এখনও করি। তো এখানে ঠাম্মা খেতে বসে পড়েছে। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে পিয়াদি এখানে বসেছিল, আর আমিও কিন্তু রান্না টান্না কমপ্লিট করে এই সবে বসলাম। আর এখানে সায়নীকে দেখতে পাচ্ছ, ও সেই সকাল থেকে বেশ শাকসবজি কুটেছে, আমিও কুটেছি, ও কুটেছে, দুজনে মিলেই কুটেছি। কিন্তু মানে ও একটু কমই কাজ করেছে, ও মানে ফোন পেলে হয়, ফোন নিয়েই ব্যস্ত। আর এখানে আমি আর পিয়াদি রান্না করে হাঁপিয়ে গেছি, মুখটুপ সব পুড়ে কালো হয়ে গেছে। দিয়ে সায়নীকে বলছি তুই ভালোই আছিস, আর আমি পুড়ে মানে ছাড়খাড় হয়ে গেলাম। তো এখানে হয়েছিল 5 তরকারি, 5 মিশিয়ে একটা তরকারি। আর এই যে ডিমের ঝোল দেখতে পাচ্ছ, এই ডিমের ঝোলটা সম্পূর্ণ আমি রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, নিজের রান্না নিজেই প্রশংসা করছি যদিও। তো এখানে সবাই মা গঙ্গার পানি বলে আমাকে ইনসাল্ট করছিল, বাট আমি তো জানি আমি ভালো রান্না করি। তো এতগুলো ছেলে পেলে রান্না আমি একা হাতে করলাম, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। সেখানে সবাই দেখো খেতে বসে পড়েছে, হাই হ্যালো করছে, আমরা কিন্তু সবাই মিলে হাতে পাচ্ছে কাজগুলো করছিলাম। তো ভীষণই ভালো লাগলো, অনেক দিন পর পিকনিক করলাম। আর শীতকাল মানেই তো পিকনিক। তো ওদের সবাইকে বললাম তোরা 5 তরকারি দিয়ে আগে খেয়ে নে, তারপর আমরা খেতে বসবো। তো সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বসে পড়লাম। পিকনিকও কমপ্লিট হয়ে গেল, আর সারাদিন যেহেতু গোপুকে দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম। বন্ধুরা রান্না করার মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ ওখানে বাচ্চারা ছোটাছুটি করছিল। আর আমরা যেহেতু যেই 3-4 জন বড়রা ছিলাম, তো সবাই কাজে বিজি ছিলাম। ফোনটা নিয়ে গিয়ে কোথায় রাখবো, বাচ্চাদের হাতে ভিডিও করতে দেবো, হয়তো তরকারির মধ্যে আখার মধ্যেই পড়ে গেল, তার জন্য আর ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। বাট ডিমের ঝোলটা তো তোমরা দেখে নিলে, একটু হ্যাঁ ঝোলটা বেশি হয়ে গিয়েছিল যদিও বা। তো তোমরা যদি পিকনিক করতে চাও অবশ্যই চলে আসো, আমি তোমাদের নিশ্চয়ই রান্না করে খাওয়াবো। তো তোমরা সবাই কেমন পিকনিক করছো, কেমন আনন্দ করছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, কারা কারা জমি থেকে জিনিস মানে পালং শাক, বেগুন, গাজর এগুলো চুরি করে এনে পিকনিক করো, মানে সেই পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা, ফিলটাই আলাদা। আমার ভীষণ ভালো লাগে যখন আমরা পিকনিক করি, ঘরে জিনিস থাকলেও আমরা মাঠে দৌড়াই, মাঠ থেকে নিয়ে এসে তারপরে কিন্তু রান্না করি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও। টাটা।